আপনারা আছেন ইনফোজা বিকালবেলায়। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবার তলব, ছিলেন ৫ মিনিট। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতীয় দূতকে তলব করেন। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে যান। আসা যাওয়া মিলিয়ে ৫ মিনিটের কম সময়ের মধ্যে মন্ত্রণালয় থেকে বেরিয়ে যান ভার্মা। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ডাকে বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভিতরে প্রবেশের চেষ্টা করেছে। মঙ্গলবার এই বিক্ষোভ শুরু হয় বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। তারেক রহমান আসবেন, বিমানবন্দরে দর্শনার্থী নিষিদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাজনিত কারণে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে কেবল টিকিট ও পাসপোর্টধারী যাত্রীরা ঢুকতে পারবেন বলে জানানো হয়েছে। শরিকদের আসনে বিদ্রোহী প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা, মির্জা ফখরুল। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে শরিক দলগুলোর সাথে আলোচনা চূড়ান্ত করছে বিএনপি। এর অংশ হিসেবে শরিকদের ছেড়ে দেওয়া আসনে বিএনপির কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাথে আসন সমঝোতা নিয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আপনারা ছিলেন ইনফোজা বিকালবেলা।